আসমান থেকে আমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেটাই আমি পেয়েছি। যে কোনো মাখলুক, যে কোনো সৃষ্টি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। তুমি ইসলামে দীক্ষিত হয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো, আশা করি আল্লাহ তুমি শয়তানের বংশধর হওয়ার পরেও তোমার তওবা গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই হামা শয়তানের প্রতি হামা কাঁদতে থাকলেন, তওবা করতে থাকলেন, এতই কাঁদলেন, এত তওবা করলেন। হযরতে নূহ আলাইহিস সালাম তার কান্না দেখে এই শয়তানের প্রতি হামাকে বললেন, ওরে হামা, সিজদা থেকে মাথা তুল, আমার কাছে ওহী এসেছে, আল্লাহ তোর তওবা কবুল করেছে, তোর ইসলামকেও আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র হামা আর দেরি করলেন না। হামা খুশিতে আত্মহারা হয়ে সিজদায় শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে গেলেন। ইতিহাস লেখে, কিতাব লেখে, এই যে খুশি হয়ে হামা আল্লাহকে সিজদা দিয়েছিলেন, এই সিজদাটা 1 বছরে হামা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে আর মাথা তোলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, দালাইলুন নবুওয়াত গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনিও হাদিসটি বর্ণনা করেছেন। আরো বিক্ষিপ্ত আকারে বহু কিতাবের ভিতরে এই হাদিসটা এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন তিহামা নামক এক পাহাড়ের মধ্যে বসা ছিলাম। ওই মুহূর্তে এক বৃদ্ধ তার হাতে লাঠি নিয়ে, একেবারে দুরদুরা বুড়া হাতে লাঠি নিয়ে বিশ্বনবীর কাছে এসে হাজির হয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আল্লাহ নবী বিশ্বনবী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে তার ভাষায় প্রত্যুত্তর করলো, আমি হামা বিন হামিজ বিন লাকিদ বিন ইবলিস, আমি হামা বিন হাইম বিন লাকিদ বিন ইবলিস। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে তো তুমি, তোমার আর ইবলিস শয়তানের মাঝে মাত্র 2 পুরুষ, তার মানে শয়তানের পুতি, শয়তানের নাতির ঘরে কি পুতি। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি। বিশ্বনবী তাকে বলল, তুমি কত যুগ পারি করেছ? ওই হামা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করে তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি তখন শিশু বাচ্চা ছিলাম। আমি বিভিন্ন পাহাড়ের টিলায় ঘুরে ঘুরে লাফিয়ে লাফিয়ে আমি আনন্দ করতাম, মানুষের খাবারগুলোকে নষ্ট করে দিতাম, আর মানুষদের মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য শয়তানদেরকে বিভিন্ন ভাবে আমি আদেশ করতাম। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিচ্ছেদ সৃষ্টিকারী বৃদ্ধ আর অলসতা সৃষ্টিকারী যুবক হলো জঘন্য। অনেক বুড়া মানুষ দেখবেন তারা ঝগড়া লাগায়, আসলে এরকম নাই? সম্পর্ক মানুষের মধ্যে নষ্ট করা, সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তীয় সম্পর্কের আত্মীয় যারা, তাদের সম্পর্ক নষ্ট করিয়ে ফেলে। কিছু বৃদ্ধ মানুষ আছে আর কিছু যুবক আছে, তারা কাজ করে খাইতে রাজি না। তারা বিভিন্ন পন্থায় তারা জীবন অতিবাহিত করবে, কিন্তু কামাই করে খাবে না, অলস। আল্লাহ রাসূল বলেন, ঝগড়া সৃষ্টিকারী বৃদ্ধ আর অলসতা সৃষ্টিকারী যুবক বড়ই জঘন্য। ওই হামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
থেকে তওবা করে খাঁটি মুসলমানের খাতায় নাম লিখিয়েছি। আমি আদম আলাইহিস সালামের 2 পুত্রের পরে যখন আস্তে আস্তে হযরত নূহ আলাইহিস সালামের জমানা আসলো, আমি হযরত নূহের কাছে গিয়েছি। তার সাথে ইসলাম গ্রহণ করে যারা তার কিস্তিতে উঠেছিল, আমিও কিস্তিতে হযরত নূহ আলাইহিস সালামের সাথে ছিলাম। নূহ যখন 950 বছর দাওয়াত দিয়েছে, আমি নূহ নবীকে তিরস্কার করতাম, ধিক্কার দিতাম। আর নূহ নবী আমার মস্করা, আমার ধিক্কার শুনে কাঁদতেন। কেঁদে কেঁদে আমি হামাকে বোঝাতেন, ওরে শয়তানের নাতের ঘরে পুতি, দেখ দিন কি জিনিস, আল্লাহ কি জিনিস, দাওয়াতের কি মর্ম। এই কথাগুলো বলে বলে নূহ নবী আমাকে বুঝিয়েছে। তিনি বোঝাতে বোঝাতে যার যার করে কাঁদতেন। আমি নূহ নবীর কাঁদা দেখে আমি শয়তানের প্রতি হয়েও তার সাথে সাথে কেঁদেছি। এরপরে আমি হামা নূহ নবীকে জিজ্ঞাসা করেছি, এ আল্লাহর নবী, আমি তো শয়তানের ঘরে জন্ম নিয়েছি, আমি যদি ফিরে আসি, যদি বুঝি, আমি যদি আল্লাহর একত্ববাদকে মেনে নেই, আমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করি, আমি যদি কথার মাধ্যমে কাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করি, আমার জন্য কি ক্ষমার কোনো ব্যবস্থা আছে নাকি? নূহ নবী বলে, আসমান থেকে আমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেটাই আমি পেয়েছি। যে কোনো মাখলুক, যে কোনো সৃষ্টি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। তুমি ইসলামে দীক্ষিত হয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো, আশা করি আল্লাহ তুমি শয়তানের বংশধর হওয়ার পরেও তোমার তওবা গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই হামা শয়তানের প্রতি হামা কাঁদতে থাকলেন, তওবা করতে থাকলেন। এতই কাঁদলেন, এত তওবা করলেন, হযরতে নূহ আলাইহিস সালাম তার কান্না দেখে এই শয়তানের প্রতি হামাকে বললেন, ওরে হামা, সিজদা থেকে মাথা তুল, আমার কাছে ওহী এসেছে, আল্লাহ তার তওবা কবুল করেছে, তার ইসলামকেও আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র হামা আর দেরি করলেন না। হামা খুশিতে আত্মহারা হয়ে সিজদায় শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে গেলেন। ইতিহাস লেখে, কিতাব লেখে, এই যে খুশি হয়ে হামা আল্লাহকে সিজদা দিয়েছিলেন, এই সিজদাটা 1 বছরে হামা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে আর মাথা তোলেন না। ইসলামের মর্ম, দ্বীনের মর্ম শয়তানের বংশধর হয়ে হামা পর্যন্ত বুঝেছিল, কিন্তু আজকে মুসলমানের কাছে ইসলাম, ঈমান, দ্বীনের মূল্য নাই, যে কারণে কথায় কথায় মুসলমান ঈমান হারা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় এমন একটা যুগ আসবে, হাতের মধ্যে আগুনের আঙ্গারা রাখা যতটা কষ্ট হবে, তার থেকেও ঈমান রাখা আরো বেশি কষ্টনীয় হয়ে যাবে। অবস্থা দৃষ্টি মনে হয় সেই জমানাতে আমরা এসে পড়েছি। মানুষ কথার মাধ্যমে, গানের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। ঈমানের মূল্য আজকে মুসলমানের কাছে নাই, অথচ শয়তানের পুতির কাছেও ঈমান আর ইসলামের মূল্য ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই হামা আল্লাহর নবী বিশ্বনবীকে বললেন, আমি শুধু নূহ নবীর সাথে নয়, আমি হুদ নবীর সাথেও সাক্ষাৎ করেছি। হুদ তার জাতিকে বুঝিয়েছে, আমি হুদকেও তিরস্কার করেছি। এত কেন বোঝান, আপনার কথা মানে না, তারপরও বারবার
দিনে রাত্রিতে গোপনে প্রকাশ্যে কেন এত বারবার মানুষকে দ্বীন আর ইসলামের কথা বলেন? আমি তাকে তিরস্কার করেছি, ধিক্কার দিয়েছি। হযরতে হুদ আলাইহিস সালাম তিনিও আমাকে বুঝিয়েছেন, তিনি আমার কথা শুনে কাঁদলেন, কেঁদে কেঁদে আমাকে বললেন, ওরে হামা, দ্বীন আর ইসলামের মূল্য তুই জানাস না, আমার জাতি জানে না বিধায় তারা দ্বীন আর ইসলাম থেকে দূরে সরে আছে, আমার কথা গ্রহণ করে না। দ্বীন আর ইসলামের মূল্য যে কত বেশি রে হামা, মৃত্যুর পরেই মানুষ বসবে, তখন বুঝতে পারবে ঈমান না নিয়ে আসার ফলাফল কবরে কি হয়েছে। এই কথা বলে বলে হুদও কাঁদলেন, আমি হামাকেও কাঁদালেন। আমি শুধু হুদের সাথে সাক্ষাৎ করেছি তা নয়, আমি ইয়াকুব আলাইহিস সালামের সাথেও সাক্ষাৎ করেছি। বারবার বারবার তার কাছে আমি এসেছি। আমি শুধু হযরতে ইয়াকুবের সাথেই সাক্ষাৎ করেছি তা নয়, আমি হযরতে ইউসুফ আলাইহিস সালামের মজলিসে, তার রাজ দরবারে আমি বিশ্বস্ত আসনে আসীন ছিলাম। হযরতে ইউসুফ বড় ভালোবেসেছে আমাকে। ইউসুফ আলাইহিস সালামের পরে আমি আরো নবীদের সাথে সাক্ষাৎ করেছি। আমি হযরতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। মুসা নবী আমার কথা শুনে কেঁদেছে। মুসা নবী আমি হামার উপর সন্তুষ্ট হয়ে আমাকে তাওরাত শিক্ষা দিয়েছে। মুসা নবী আমাকে তাওরাত শিক্ষা দিয়ে ধন্য করেছে গো নবী। মুসা নবী শুধুমাত্র তাওরাত শিক্ষা দেননি, মুসা নবী বলেছে আমার পরে নবী আসবে ঈসা, তুমি যদি ঈসাকে পাও, তোমার হায়াত যদি হযরতে ঈসা পর্যন্ত থাকে, আমারে আমার সালাম হযরতে ঈসার কাছে পৌঁছে দিও। সুবহানাল্লাহ।